আসলে কোরআনটা আমরা যেভাবে পড়ছি, যেভাবে বুঝছি, সেইভাবে যদি পড়ি আর বুঝি, এভাবে যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে না। আমরা শুধু পড়ে যাচ্ছি, বুঝে যাচ্ছি, কিন্তু ওটা আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রয়োগ হচ্ছে না। এই কারণে জালেমরা শুধু জুলুম করে যাচ্ছে, দুর্নীতিবাজরা শুধু দুর্নীতি করে যাচ্ছে, চোর বাটপাররা শুধু চোর বাটপারি করে যাচ্ছে, ডাকাতরা ডাকাতি করে যাচ্ছে। আমরা কোনোভাবে এদেরকে সামাল দিতে পারছি না, কোনোভাবে এদেরকে কন্ট্রোল করতে পারছি না। এজন্য ভাই, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এই সমাজকে যদি ডেভেলপ করতে চান, এই রাষ্ট্রকে যদি ডেভেলপ করতে চান, পরিবারকে যদি ডেভেলপ করতে চান, যুবকদেরকে যদি ডেভেলপ করতে চান, কোরআন ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। একটা ঘরে আগুন লেগেছে। আগুন লাগার পরে ওই ঘরের মালিক চিৎকার আর চেঁচামেচি করে বলছেন, কে আছো ভাই? আমার ঘরে আগুন লেগে ঘরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার এই ঘরের আগুনটা তোমরা নিভিয়ে দাও। কিছুক্ষণ পরে এই কথা শোনার পরে এক লোক ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। চিন্তা করলো, লোকটাকে যদি বাঁচাতে পারি ভালো লাগবে। মাথার উপরে ছিল এক বোঝা পাটকাড়ি। বাঁচানোর কথা শুনে আস্তে করে ওই পাটকড়িটা আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আগুন কি নিভবে ভাই? আগুন নিভবে না, আরো আগুন বেড়ে যাবে। আগুন বেড়ে গেল। লোকটা আবার চিৎকার চেঁচামেচি করছে, কে আছো ভাই? আমার ঘরে আগুন লেগে ঘরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যার কাছে যা কিছু আছে তাই নিয়ে তোমরা আমার ঘরের আগুনটা নিভিয়ে দাও। কিছুক্ষণ পরে এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। কাছে ছিল একটা ড্রাম। ওই ড্রামের মধ্যে 10 লিটার কেরোসিন তেল নিয়ে যাচ্ছিল। চিন্তা করলো, লোকটাকে যদি বাঁচাতে পারি মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি জেগে উঠবে। আস্তে করে ওই 10 লিটার কেরোসিন তেল ওই ঘরের আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। আমার ভাইরা, বন্ধুগণ, বুঝে থাকলে বলেন তো, আগুন নিভে যাবে না আরো দাও দাও করে জ্বলবে? আমার ভাইরা, বন্ধুগণ, কোন বিল্ডিং এর ভিতরে, কোন ঘরের ভিতরে, কোন অফিস আদালতের ভিতরে যদি আগুন লেগে যায়, ওই আগুন যদি আপনি নিভাতে চান, তাহলে ওই আগুনের মধ্যে দুইটা জিনিস ব্যবহার করতে হবে। 1 নম্বরে পানি, আর 2 নম্বরে হয়তো বালু মাটি। এই দুইটা জিনিস যদি ওই আগুনের ভিতরে ব্যবহার করতে পারেন, তাহলে ওই আগুন নিভার সম্ভাবনা আছে না নাই? ঠিক এই সমাজে আগুন লেগেছে, পরিবারে আগুন লেগেছে, অশান্তির দাবানল এই পরিবার, সমাজ, রাষ্ট্রে দাও দাও করে জ্বলছে। এই সমাজের আগুন যদি আপনি নিভাতে চান, কোরআন আর হাদিস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, চিংড়ি মাছ চেনেন না? চেনেন? বুঝে দেখলে বলেন তো, চিংড়ি মাছের পায়খানা পেটে থাকে না মাথায় থাকে? মাথায় থাকে। ওই মাথায় পায়খানা নিয়ে চিংড়ি মাছ যখন লাফ দেয়, সামনের দিকে যায় নাকি পিছে যায়? বলেন। পিছনে যায় না? চিংড়ি মাছ যখন লাফ দেয় কোনোদিন সামনে যায় না, ও লাফ দেয় সামনে, ঠিকই যায় কোন দিকে? অর্থাৎ পেটে নাই পায়খানা, পায়খানা মাথায় থাকার কারণে লাফ দেয় সামনে, চলে যায় পিছনে। ঠিক যাদের মগজের মধ্যে কোরআনের হাদিসের জ্ঞান নেই, ইসলামী চেতনা নেই, ইসলামী মূল্যবোধ যাদের মাথার ভিতরে নেই, ওদের মাথার ভিতরে পায়খানা পোড়া। আর ওই পায়খানা পোড়া নিয়ে যতই সমাজকে ডেভেলপ করতে চাইবে, উন্নয়ন করতে চাইবে, ওই সমাজটাকে ভালো করতে চাইবে, চিংড়ি মাছের মতো লাভ ঠিকই দেবে, চেষ্টা ঠিকই করবে, কিন্তু লাভ যতই দিক না কেন, চেষ্টা যতই করুক না কেন, ওই চিংড়ি মাছের মতো পিছে চলে আসবে। ঠিক কিনা? এই জন্য আসুন ভাই, নিজেরা কোরআন পড়ি, বুঝি, এবং এই কোরআন পড়ে বুঝে সমাজে একেবারে রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার,
আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমাদেরকে বলছি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন যেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমার ভাইরা বন্ধুগণ, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা কালিমা পড়ে ঈমান এনেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার বলে দাবি করো। তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজানের রোজা। কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা কিন্তু কোনো ইয়া আইয়ুহান নাস মানুষদেরকে ডাক দেয় নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন মুনাফিকদেরকে ডাকে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন মুশরিকদেরকে ডাকে নাই, কাফেরদেরকে ডাকে নাই। ডাক দিয়ে বলেছেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তারাই এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আপনি যদি ঈমানদার বলে দাবি করেন, আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আর আপনি রোজা রাখবেন না, তা হতে পারে না। তাহলে আপনার ঈমান আর থাকে না। কারণ আমরা মনে করি কালিমা যেহেতু একবার পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে নিয়েছি, আমাদের জান্নাত ঠেকাবে কে? না না না, শুধু কালেমা পড়লেই আপনি কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার দাবি করো, তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে শুধু কালেমা পড়ে ঈমানদার হলেন, ঈমানদার কালেমা পড়লে ঈমানদার হওয়া যায়, কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আমার ভাইয়েরা বন্ধুগণ, এই জন্য আপনি যেরকম ভাবে নামাজ পড়েন, রমজান মাসের রোজাটা রাখাও এরকম জরুরি। রমজান মাসে যেরকম রোজা রাখা জরুরি, আপনি মনে করেন 5টা বিষয় আপনারা বেশি ফলো করেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে বেশি 5টা বিষয়ের উপরে কথা বলা হয়। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অধিকাংশ মাহফিলগুলোতে এরকম কথা বলা হয়। কিন্তু আল্লাহর নবীর পরিবারের নীতি আছে, আল্লাহর নবীর সমাজ নীতি আছে, আল্লাহর নবীর রাজনীতি আছে, আল্লাহর নবীর সংস্কৃতি আছে। এই সমস্ত বিষয় নিয়ে মাহফিলের ময়দানে খুবই কম কথা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার উপরে যেরকম নামাজ ফরজ করা হয়েছে, যেরকম ভাবে রোজা ফরজ করা হয়েছে, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা এইটা ওর চাইতে বড় ফরজ। এজন্য আমাদের এদিকে চেষ্টা থাকতে হবে। আমার ভাইরা, অল্প সময় কথা বাড়ানো যায় না।
আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও দিয়েছিলাম, তোমরা মনে করবা না কষ্ট হবে, কঠিন ব্যাপার। না না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও এই কষ্ট সহ্য করে গিয়েছে। এখানে মুমিন যারা দাবি করবে অবশ্যই তাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে রমজানের সকল রোজাগুলি থাকার জন্য নিয়ত করতে হবে। কেন জানো? রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় তো আমরা জানি না। ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এক পীর সাহেব তার গোলামদের মধ্যে, তার প্রজাদের মধ্যে একটা পাগলকে বেশি ভালোবাসে। সে বড় কোনো পদে নেই, দায়িত্বে নেই, তাকে খুব ভালোবাসে, কিন্তু অন্যান্য যারা কাছের তাদেরকে অত বেশি ভালোবাসে না। এতে করে সেই কাছের বড় বড় দায়িত্ব প্রাপ্ত লোকরা পীর সাহেবকে ডেকে বলছে, হুজুর, আমরা আপনার বড় খাদেম, আমরা আপনার কাছে থাকি, আপনার বিপদে আপদে পাশে থাকি, সব সময় আপনার খিদমতে আমরা নিয়োজিত। হুজুর, আপনি আমাদেরকে ভালো না বেশে ওই যে লোকটাকে ভালোবাসেন, বেশি একটা আপনার কাছে আসে না, বেশি খিদমত করে না, বেশি কোনো বড় কোনো দায়িত্ব পালন করে না, সেই লোকটাকে আপনি এত ভালোবাসেন, তার কারণটা কি? পীর সাহেব ডেকে বলছেন, শোনো শোনো, ভালো করে শোনো। পীর সাহেব সকলকে ডাক দিল। ডাক দেওয়ার পরে প্রত্যেকের হাতে একটা মুরগি দিয়ে দিল, আর একটা করে ছুরি দিয়ে দিল। একটা মুরগি আর একটা ছুরি দিয়ে বলল, পীর সাহেব ডেকে বলছে, আমার মুরিদরা শোনো শোনো, এই মুরগি তো আর ছুরি তোমাদের হাতে তুলে দিলাম, এমন জায়গা থেকে এই মুরগি জবেহ করে আনবে যেন কেউ না দেখতে পারে। এই পীর সাহেবের অর্ডার অনুযায়ী প্রত্যেকেই বিভিন্ন জায়গা, গোপন জায়গা, কেউ কেউ ওই গভীর জঙ্গলে নিরালয় একাকার জায়গায় গিয়ে ওখান থেকে জবাই করে এনেছে। কেউ ঘরের মধ্য থেকে জবাই করে এনেছে, কেউ পানির মধ্যে ডুব দিয়ে এক পোষে জবাই করে নিয়ে এসেছে। সবাই নিয়ে এসেছে, কিন্তু ওই পাগল যে মুরিদটা ছিল সেই লোকটার খোঁজ নাই। এদিকে এরা ডেকে বলছে, দেখেন হুজুর, আমরা কত ভালোবাসি, আপনি আমাদেরকে বলেছেন মুরগিটা জবাই করে আনার জন্য, আপনি বলার সঙ্গে সঙ্গে আমরা ঘরের ভিতর থেকে, অন্ধকারের ভিতর থেকে, পানির ভিতর থেকে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ হুজুর আমরা এটা জবাই করে নিয়ে এসেছি, কিন্তু আপনার সেই মুরিদ পাগল, ও তো আসে নাই, ও আপনাকে ভালোবাসে না। কিছুক্ষণ পরে ওই পাগল মুরিদটা আসলো, কিন্তু হাতে মুরগি নিয়ে এসেছে, মুরগিটা জবাই করে নাই, জবাই না করে নিয়ে চলে এসেছে। ডেকে বলছে, কি ব্যাপার মুরিদ, তোমাকে বললাম যে মুরগিটা জবাই করে আনতে, কিন্তু তুমি জবাই না করে কেন চলে এসেছো? মুরিদটা ডাক দিয়ে বলল, হুজুর, আপনি তো বলেছিলেন কেউ দেখতে পাবে না, আমি ওই গভীর জঙ্গলে, নিরালয় একাকার জায়গায় গভীর জঙ্গলে গেলাম, আমি যখন এই মুরগিটা জবাই করব তখন দেখি কেউ নাই আশপাশে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। আমি যখন ঘরের ভিতরে গেলাম দেখলাম আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। আমি যখন পানির ভিতরে ডুব দিয়ে জবাই করতে গেলাম তখন দেখলাম আমার রব আমার দিকে তাকিয়ে আছে। এরকম তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? পীর সাহেব ডেকে বলছে, ও আমার মুরিদরা, এই লোকটাকে, এই পাগলটাকে কেন ভালোবাসি এবার কি বুঝতে পেরেছো? কারণ তারা দুনিয়ার কোনো মানুষকে, এই লোকটা দুনিয়ার কোনো মানুষকে কেটে কেয়ার করে না, ভয় করে না, ভয় করে একজন যিনি তিনি কে।